আচ্ছা, ঈদের দিনে আমরা যেহেতু এখন অনেক সময় আছে, আমাদের মডেলগুলোর বেসিক্যালি আগামী 10 দিনে ফোরকাস্ট দিয়ে থাকে এবং এর ভিতরে 72 ঘন্টা ফোরকাস্ট সবচেয়ে ভালো। যেহেতু এখনো সময় আছে, তবে এখনকার যে অ্যানালাইসিস সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঈদের সময় বৃষ্টিপাত এখন যে এরকম টানা বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হবে না। হয়তো আপনার হালকা বৃষ্টি হতে পারে দিনে একবার বা দুইবার। সেটাও তাও আপনার ময়মনসিংহ, রাজশাহী এবং আপনার সিলেট, চট্টগ্রাম সম্ভাবনা বেশি, কিন্তু দেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা, বরিশাল এইসব জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তবে এটা হয়তো আগামী 2-3 দিন পরে আরো মোর ক্লিয়ার হয় বলা যাবে ওই সময় কি হবে, কারণ এখানে মডেলের অ্যাকুরেসি প্রশ্ন আছে। সেক্ষেত্রে হয়তো আমরা আগামী 3-4 তারিখে আমরা ফাইনালি ঈদের পক্ষে দিব। আর গতকালকে সারা দেশে মৌসুমী বায়ু বিস্তার লাভ করছে এবং এই মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে আপনার অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, বিশেষ করে আপনার সিলেট ডিভিশন এবং চট্টগ্রাম ডিভিশন এইসব জায়গাতে মানে অতি ভারী বর্ষণ হচ্ছে। এছাড়া ময়মনসিংহ, আপনার রংপুর, ঢাকা সহ এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে। তবে যেটা হচ্ছে যে আজকেও বৃষ্টি হবে, বিশেষ করে ঢাকা সহ উত্তর পূর্ব অঞ্চল, ময়মনসিংহ, রংপুর এবং হচ্ছে চট্টগ্রাম এইসব জায়গাতে 24 থেকে 48 ঘন্টা ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে অন্য জায়গায় কম বৃষ্টি হবে। তো আমরা আশা করি যে 72 ঘন্টার পর থেকে দেশের অনেক জায়গায় বৃষ্টি কমে যাবে। সেক্ষেত্রে যেটা হবে আপনার তাপমাত্রায় আবার একটু বৃদ্ধি পাবে। তবে ওই রকম অতি ভারী বর্ষণ হবে না, তো যেহেতু বর্ষাকাল সেক্ষেত্রে হয়তো মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টি হতে পারে 72 ঘন্টা পরে। সিলেট বা তার আশেপাশে এলাকাতে গত 24 ঘন্টায় অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে 405 মিলিমিটার বৃষ্টি সিলেটে হয়েছে, যেটা একটা রেকর্ড পরিমাণ বৃষ্টি, যে অতীতে এই ধরনের মানে এক্সট্রিম রেইনফল ওই জায়গাতে তেমন হয়নি। এই জন্য ওইসব জায়গাতে হয়তো আপনার মানে অস্থায়ী আপনাদের জলবদ্ধতা হতে পারে এবং এমনকি ওইসব জায়গাতে বাষ্পীভবন পরিস্থিতি হতে পারে। তবে যেহেতু ওইসব জায়গাতেও বৃষ্টি আগামী আরো 24 থেকে 48 ঘন্টা পাওয়ার সম্ভাবনা রয়েছে, তা ওই সব জায়গাতে আপনার যে বৃষ্টির পানি এটা পরিমাণ অনেকটা বেড়ে